প্রায় 1000 কোটি বছর হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই দিদি জামাইবাবুর সাথে এবার আমিও চলে গেলাম জাফলং। তো জাফলং যাওয়ার আগে আমাকে প্রথমেই আসতে হবে হবিগঞ্জ। তো হবিগঞ্জ আসার জন্য একদম ময়মনসিং থেকে ঠাস করে চলে আসলাম হবিগঞ্জে, সেখান থেকে সিলেট এবং সিলেট থেকে তারপর জাফলং। সিলেট যাওয়ার পর জাফলং যাওয়ার আগে একটু সময় ছিল, তো তখন আমরা ভাবলাম যে একটু কিছু খাওয়া দরকার। তো প্রথমে আমরা চলে গেলাম পানশিতে, সেখানে সকালে নাস্তা করলাম। খাওয়া দাওয়া করতে গিয়ে লেট হয়ে গেল, তো তাড়াহুড়ো করতে করতে উঠতে হলো একটি বাসে। তো ভাবলাম বাসটি ছিল একদম হাই ক্লাসের, কিন্তু হেল্পার যেটা বলে মামা আসেন আসেন খুব তাড়াতাড়ি টানবো, তার উল্টাটাই হয়েছে। একে তো বাস ছিল ফাঁকা, তার উপর লোকাল গাড়ি, আমাদের আশেপাশের রিক্সাগুলো আমাদের আগে চলে যাচ্ছিল, আর আমরা আচ্ছা বাসের মধ্যে টয়লেট টিস্যু কী করে, আচ্ছা বাদই দিলাম। একটু পরে আমরা দেখতে পাচ্ছি যে দূরে কোথাও একটা পাহাড় দেখা যাচ্ছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের পাহাড়, তো বললো ওটাই ইন্ডিয়া দেখা যাচ্ছে, মানে ওখানেই জাফলং, আমরা ওখানেই যাচ্ছি। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে আসছি, এত সুন্দর লাগছিল দেখতে, যেটা কাছে গিয়ে দেখলে আরও সুন্দর লাগে দেখতে। গাড়ি থেকে নেমে এই সুন্দর সাইনবোর্ডটা চোখে পড়লো, আর এখন আমরা এদিকেই যাব জাফলং 0 পয়েন্টে। এই রাস্তা আর পাহাড় দুটোই ছিল জাস্ট ওয়াও। যাওয়ার সময় ব্যাগ নিয়ে পড়ে গেছিলাম কনফিউজে যে কে জাফলং এই বড় ব্যাগ নিয়ে ঘুরবে। তো আমার দিদি তো বলছিল যে না না আমি নেব না, সবশেষে কার কাঁধে গেল দেখা যাক। 0 পয়েন্টে যাওয়ার আগে দিদি বলছিল তার নাকি একটি হ্যাট লাগবে, আর সেটা নিতে গিয়ে সেখানে এলাই কারখানা, যে কার কোনটা পছন্দ হয়, কেউ কোনো কালার ফিক্স করতে পারছিল না। আর অ্যাট লাস্ট অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা এই দুটো কালার চয়েস করলাম। তারপরেও একজন আরেকজনকে বলছিলাম যে এটার থেকে ওটা ভালো ছিল, ওটার থেকে ওটা ভালো ছিল, যা হয় আর কি। কেনাকাটা শেষ, এখন হাঁটা শুরু 0 পয়েন্টের দিকে। আর দিনটা ছিল শুক্রবার, তো একটু মানুষ বেশিই ছিল, শুধু একটু না অনেক বেশি ছিল। এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই ইন্ডিয়াতে, আর এগুলোর কাছে যেতে হলে এখন আমাদের নিচে নামতে হবে। আর তার একটু সামনে গেলে এখানে বাংলাদেশের পতাকা, আর এখানে সামনে ইন্ডিয়ার পতাকা উঠতে দেখা যায়, যেখান থেকে ইন্ডিয়ান বিএসএফ আর এখান থেকে বাংলাদেশের বিজিবি এখানে পাহারা দেয়। তার একটু সামনেই দেখা যায় ওই যে ইন্ডিয়া, ওটাই ইন্ডিয়া দেখা যাচ্ছে, আর এই পাশে ইন্ডিয়ার বিএসএফ থাকে। এখান থেকে একদিকে বাংলাদেশের নৌকা চলে আর আরেকদিকে ইন্ডিয়ান নৌকাও চলে। এখানে ফুললি কোনো বর্ডার না থাকলেও দুই দেশের মাঝখানে এরকম রং করে দেওয়া আছে। আপনি বাংলাদেশি হয়ে যদি ইন্ডিয়ার বর্ডারে পা দেন অথবা আপনি এটা ক্রস করেন, তাহলে একটু পরপর ওপর থেকে বিএসএফ বাঁশি বাজাচ্ছে আর সরে যেতে বলছে। সেজন্যই এক পাশে ইন্ডিয়ানরা আর এই পাশে এক পাশে সব বাংলাদেশি। আর এক বয়স্ক কাপল তো বাংলাদেশের ভিতরেই চলে আসছিল টিকটক করতে করতে, কিন্তু তাদের আবার সাথে সাথেই ফেরত চলে যেতে হয়। যাই হোক, মেন টপিকে আসা যাক। আমরা সময় নষ্ট না করে আমরা একটি নৌকা নিয়ে নিই এবং এখান থেকে ভেতরে যেতে থাকি। নৌকা দিয়ে ঘুরে পাহাড়টা দেখলে আরও ভালো লাগবে। তাছাড়া এখানে আশেপাশে আরও কয়েকটা জায়গা আছে যেখানে ঘোরা যায়, কিন্তু আমার মনে হয় না যে আপনাদের তেমন ভালো লাগবে যে পাহাড়ের বদলে ওগুলো যদি দেখেন। তাই আমরা নৌকার টপিকেই ফিরে আসি। নৌকাতে বসতে গিয়ে আবার আরেক কাহিনী, এদিকে বসলে ওদিকে কাত হয়, আবার ওদিকে বসলে এদিকে কাত হয়ে যায়। এইভাবেই মজা করতে করতে আমরা নৌকা চালু করতে বললাম, যাই আছে দেখা যাক কপালে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, কিন্তু মানুষের পরিমাণ ছিল অনেক বেশি, কিন্তু আমরা তার মধ্যেই ঘুরতে থাকি। আর জাফলং মূলত যার জন্য বিখ্যাত যে এখানকার পানি থাকবে একদম ঝকঝকে পরিষ্কার, যেখানে নিচের পাথর সহ দেখা যাবে, আর তার সাথে তো পাহাড়ের সৌন্দর্য আছেই। নদী ছোট হলেও নদীতে স্রোত ছিল বেশ ভালো, বাট এই সৌন্দর্যের কাছে স্রোত কিছুই না। একপাশে পাহাড়, মাঝখানে নদী, আর একপাশে পাথরের সমুদ্র, আর আমাদের সেলফি তোলা ভিডিও করা সেগুলো তো আছেই। এখানকার পাহাড়, এখানকার মেলা, এখানকার মানুষজন সবকিছু মিলিয়ে পরিবেশটা খুব ভালো ছিল। সাথে এখানকার ঠান্ডা জলে স্নান করা, খুবই ঠান্ডা। সব মিলে জাফলং ট্যুরটা ছিল অসাধারণ, যেটা অনেকদিন মনে থাকবে আমার কাছে ঘোরার জন্য এবং ফার্স্ট ব্লগ করার জন্য। জায়গাটা ছিল অনেক সুন্দর। নেক্সট কোথায় ট্যুর করা যায় বা কোন বিষয়ে ব্লগ করা যায় দেখা যাক। টিল দেন স্টে টিউনড।